ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিক জনগণের কথা শোনা পর্ব ২ ৪ যোগ্য প্রশাসক নিযুক্ত করা শাসকদের দায়িত্ব রাষ্ট্রীয় পদে নিয়োগদানে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া, বিশেষ করে পদের প্রতি লালায়িত ব্যক্তিকে নিয়োগ না দেওয়া। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু এর দুজন সঙ্গী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশাসনিক পদ প্রার্থনা করে, তখন তিনি তাদের বলেন, আমরা আমাদের কাজে এমন কাউকে নিযুক্ত করি না, যে পদ চেয়ে নেয়। আর এমন ব্যক্তিকেও নয়, যে পদের লোভ করে বা তার প্রত্যাশা করে। সহিহ বুখারী হাদিস ৭১৪৯। ৫ ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করা ন্যায়বিচার ও সমতা জনসাধারণের মধ্যে সংহতি গড়ে তোলে এবং শাসকদের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে তোলার পথ প্রশস্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতিগুলোকে এ কাজই ধ্বংস করেছে যে, যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত, তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত, তখন তার ওপর হদ জারি করত। আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা চুরি করত তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। সহিহ বুখারী হাদিস ৩৪৭৫। ৬ শাসকের নৈতিক দিতা নিশ্চিত করা শাসক নীতিনৈতিকতার উপর সুদি না থাকলে জনগণ তাদের উপর আস্থা রাখতে পারে না এবং রাষ্ট্র ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়, ইসলামের এই কল্যাণকর ধারা কতদিন অব্যাহত থাকবে? তিনি উত্তর দেন, যতদিন তোমাদের নেতারা নীতিনৈতিকতার ওপর অটল থাকবে। আল ওয়াহাম ওয়াল ইহাম ২২৭৪। আলী রাদিয়াল্লাহু আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্যে বলেন, আপনি সৎ আছেন বলেই আপনার প্রজারা সৎ আছে। আর আপনি প্রবৃত্তির অনুসরণ করলে তারাও প্রবৃত্তির অনুসরণ করত। আল ইমামাতুল উজমা পৃষ্ঠা ৩৭২। ৭ অন্যায় ও অপরাধীদের দমন অন্যায় ও অন্যায়কারীদের দমন না করলে মানুষ জুলুমের শিকার হবে এবং রাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। সর্বোপরি তা রাষ্ট্রের জন্য অকল্যাণ বয়ে আনবে। আমর রহমাতুল্লাহ আলাইহি হুসাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে জাতির মধ্যে পাপ কাজ হতে থাকে, এগুলো বন্ধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা বন্ধ করছে না, অচিরেই আল্লাহ তাদের সবাইকে চরম শাস্তি দেবেন। সুনানে আবি দাউদ হাদিস ৪৩৩৮। ৮ অঙ্গীকার রক্ষা করা শাসকরা আল্লাহ, তার রাসূল, জনগণ ও রাষ্ট্রের প্রতি যেসব অঙ্গীকার করে থাকেন তা রক্ষা করা জরুরি, নতুবা তারা জনবিচ্ছিন্ন গোষ্ঠীতে পরিণত হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর যে তা অঙ্গীকার ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম তারই এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন। সূরা ফাতহ আয়াত ১০৯। শক্তি প্রয়োগ নয় সমঝোতা রাষ্ট্রের কোনো জনগোষ্ঠী যদি শাসকদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়, তবে শক্তি প্রয়োগের পরিবর্তে সমঝোতার পথ অনুসরণ করবে। কেননা শক্তি প্রয়োগ জনসাধারণকে ভীতসন্ত্রস্ত করে তুলতে পারে। আল্লাহ বলেন, তারা উভয়ে নিষ্কৃতি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। সূরা নিসা আয়াত ৩৫। ১০ দ্বীনি অনুসরণ করা মুসলিম রাষ্ট্রনায়করা শুধু বাহ্যিক উপকরণের উপর নির্ভর করবে না, তারা মহান আল্লাহর বিধান মেনে চলবে এবং তার সাহায্য কামনা করবে। যেমন শোয়াইব আলাইহি ওয়াসাল্লাম স্বজাতির উদ্দেশ্যে বলেন, আমি তো আমার সাধ্যমতো সংশোধন করতে চাই। আমার কার্যসাধনা তো আল্লাহরই সাহায্যে, আমি তার উপর নির্ভর করি এবং আমি তারই অভিমুখী। সূরা হুদ আয়াত ৮৮। আল্লাহ সবাইকে দিনের পথে চলার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।